বাটে দেওয়ার পর এখন কি করবেন? হ্যাঁ, এখন একটা একটা করে লক খুলে দিতে হবে। লক খুলে দিবেন। হ্যাঁ, শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এর মধ্যে কি আসতেছে? দুধ আসছে মনে করে। আর খুলতেছে? না না, হ্যাঁ, বুঝতে পারছেন? চাপ আছে না? হ্যাঁ, এখানে চলে আসে। কতক্ষণ চলছে? অল্প। 10 সেকেন্ড। হ্যাঁ, এইরকম। 10 সেকেন্ডের মধ্যে 2 লিটার বা 3 লিটার এরকম চলে আসে। কেমন হচ্ছে? হ্যাঁ, ওই আপনি বাছুর যেভাবে দুধ খাই সেভাবেই হচ্ছে। ভিতরে রুমের হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খালা আসেন আসেন, ওই যে পানি নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ দর্শক মন্ডলী, হ্যাঁ, উনি আমাদের কাছ থেকে একটা দুধের মেশিন ক্রয় করেছেন, আমাদের জনপ্রিয় দুধের মেশিন। জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যাদের একটা বা দুটা তিনটা গরু আছে তাদের জন্য তো 80-90 হাজার বা 50 হাজার টাকা দিয়ে মেশিন কেনা সম্ভব নয়। না না না, কিন্তু দুধ দহন তো অনেক কষ্টকর। কষ্ট। হ্যাঁ, আপনার এই গরু মূলত কয়টা গরু? 5টা গরু আমার। 5টা? হ্যাঁ হ্যাঁ। দুধের গরু কয়টা? দুধের গরু 3টা। আপনার সাথে নিয়ে আসেন উনি কে? আমার বেটার বউ। ও, আমার বেটার। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আসেন, হ্যাঁ। আপনি আসেন। আচ্ছা, হ্যাঁ। এই যে দুধ দহন যেটা, এই কাজটা করে কি? আমার ওয়াইফ করে, আমার বেটার বউ করে। তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি তো বুঝতে পারবেন যে আসলে দুধ দহন করা যায় আসে তাই বলে খুবই কষ্টকর, হাত ব্যথা ধরে যায়। এটা কি ঠিক? ঠিক 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 ঠিক। ব্যথা ধরে যায়? হ্যাঁ, ব্যথা ধরে যায়। তো মানে অবশ হয়ে যায়, ব্যথা ধরে যায়, অনেক কষ্টের মধ্যে থাকে। যারা আসে তারাই বলে একই কথা। আসলে কষ্ট ছাড়া ভাই আমার হাতই লেগে যায়। আসলে আপনাকে আমি বোঝাতে পারবো না যে আপনার এই মেশিনটা আমাদের জন্য কি উপকার হয়। নানান ধরনের সমস্যা হয়, তো এটা হইলে আমাদের জন্য অনেকটা সুবিধা। এটা আমাদের অনেক সুবিধা এটা দিয়ে বানাতে। তা আপনারা এই মেশিনটা নিচ্ছেন সেই কারণেই? হ্যাঁ, সেই কারণে গাই ধোয়ার জন্যই লিখছে। তো যাই হোক, এখানে অনেকে বলিচ্ছিল যে মিশিং দিয়ে গাই ধুলে বাঁট নষ্ট হয়। আমি অন্যখান দিয়ে দেখছি বরঞ্চ গাই ধুলেই বাঁট নষ্ট হয়, মিশিং দিয়ে বাঁট সেই নষ্ট হয়। সিস্টেম, হ্যাঁ সেই সিস্টেম এখন আপনাকে দেখাবো। হ্যাঁ। এটা কি সিস্টেম আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ। মানে এখানে টানাটানি যেটা করা, এটাই বরং বাট নষ্ট হতে নষ্ট পারে। হয়, আর মেশিন দিয়ে এটা হয় না। বাছুর যেভাবে দুধ চষে চষে ঠিক একই রকম সিস্টেম এটা। হ্যাঁ। চলেন আপনাদের দেখাচ্ছি, এটা সরাসরি দেখাবো। হ্যাঁ, সেটাই। দর্শক, কারণ এখানে তো শোরুমে গরু আনা সম্ভব নয়, কিন্তু আমরা নিয়ে আসছি পানি। এই পানিতে ওনাকে মেশিন টেস্ট করে দেখাবো। না, আমার গরুর ওখানে আপনি করে নিয়ে যাবো, তো আমার বড় বড় গরু মনে করেন। আচ্ছা, ওখানেও যাবো। হ্যাঁ, বড় তো বড় গরু। এইখানে স্যার আসেন, আপনি আসেন। এই হচ্ছে 14 লিটার হ্যাঁ। আপনার দুধের ট্যাঙ্ক, এর মধ্যে সবকিছু আছে। হ্যাঁ। আর এই মেশিনটা আপনি যেটা বলছিলেন ওটা বলি, যে আপনাদের শুধু কষ্ট লাঘব হবে তা নয়, এটা লাঘব তো হবেই, পাশাপাশি আপনার দুধও বেশি পাবেন এবং আপনার গরু দীর্ঘ সময় দুধ দিবে এবং বাট ভালো থাকবে। হ্যাঁ। তো কিভাবে এটা সরাসরি দেখাবো আপনাদের, আমার লাইন দিয়ে, বিদ্যুতের লাইন দিয়ে দেখাবো। দেখেন এর মধ্যে কি কি আছে দেখাচ্ছি। এই যে এটা এমনি দেওয়া আছে এমন নয়, না। এটা মূলত অটো লক। দুধ যদি ভরে যায় হ্যাঁ, তাহলে তাহলে off আর হয়ে চাপ দেবে না, অফ হয়ে যাবে। হবে। এই সিস্টেম এটা। হ্যাঁ আর সাথে রয়েছে আপনার এই যে একটা অ্যাডাপ্টার, হ্যাঁ হ্যাঁ, ওটা চার্জ দেওয়ার জন্য। চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ। চার্জ দেওয়ার জন্য কারণ হচ্ছে অনেক সময় বিদ্যুৎ থাকে না, না, বিদ্যুৎ থাকলেও চলে, না থাকলেও চলে। চলে। হ্যাঁ, এই মেশিন কতক্ষণ চার্জ থাকবে এটা? এটা আপনার হচ্ছে প্রায় 10টা গরু আপনি দহন করতে পারবেন সেই চার্জ এক চার্জে। থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সেকশন হেড। হ্যাঁ। সেকশন হেডের কথা যেটা বললাম সেটা আপনাকে একবারে প্র্যাকটিক্যালি দেখাবো। দেখেন এটাও নরম, তাই না? টানাটানি নাই। ভিতরে বাট যখন থাকবে তখন কি সিস্টেমে হয় আপনার থেকেই শুনবো, আমি দর্শকদের বলবো না, আপনিই বলবেন যে কেমন হচ্ছে। আচ্ছা, তারপরে এটা আমরা রাখলাম। আপনি যেহেতু করেন আপনি ভালো করে বুঝে নেন, ঠিক আছে? পাইপ দিয়ে এটা করা লাগবে। এখন আসেন এই সেটআপও খুব ইজি, অনেক বড় কঠিন তা না। এই যে যেটা লেখা আছে সেটা, এই যে বি লেখা আছে না? হ্যাঁ, যেটা লেখা আছে এড লাগাবো, যেটা বি লেখা আছে বি এড লাগাবো। আচ্ছা, এ লাগানো আছে। হ্যাঁ আপনি তো করবেন, আপনি করবেন। হ্যাঁ, দেখেন তো। করে দাও। এই লেখা আছে সেটা, যেটা এ লাগানো আছে এড দাও। হ্যাঁ, এ, আর এটা হচ্ছে বি। হ্যাঁ, বি। ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে এটা লাগাই দিবেন। দিলাম। এটা লাগাই দিবেন, এবার লাগাই লক হয়ে যাবে। হ্যাঁ, লক। লক।
হুম লক হওয়ার পর এই যে আর একটা নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ এবার কত নাম্বার? সি আর ডি। ডি আমি ডি ডি লাগালাম, সি সি লাগালাম। আর এই যে এটা হচ্ছে সি, সি এ দিলাম, ঠিক আছে? দেওয়ার পর হয়ে গেল এইদিকে। এখন এটা সেট আপ। এখন এটার দেখেন কয়টা পাইপ থাকলো? আর দুটা। দুটা, হ্যাঁ দুটা। হুম আপনার চিকনটা চিকনে দিবেন, মোটা মোটাই দিবেন। হ্যাঁ দিলাম। এই যে এটা মোটা, এটা মোটা, দিলাম। এটাতে দিলাম, এটাতে দিলাম। আচ্ছা, এখন হুম আপনার কাজ হচ্ছে এটা লক করবেন। হ্যাঁ, এটাই সবাই ভুল করে, হ্যাঁ ওটাই লক। বলে যে বাটে লাগে না। লাগে না মানে কিছুক্ষণ চালানো লাগবে। হ্যাঁ এগুলো এরকম করে লক করে দিবেন, চারটাই লক করে দিবেন। চারটাই লক। এটা লক করে দিবেন, এটা লক করে দিবেন। দেওয়ার পর এবার এটা চালাবেন। আবার এটা দেখবেন যে লক আছে কিনা। তাছাড়া এই দিক দিয়ে বাতাস গেলেও আপনার কিন্তু লক আছে না? এই যে লক, এটা খুলে দিলে আপনার চলে যাবে, মানে বাতাসটা এই দিক দিয়ে ঢুকে যাবে। আপনি যখন গরুর বাট থেকে এটা খুলবেন তখন এটা খুলে দেওয়া লাগবে, খুলে দাও। তাছাড়া তো খুলতে পারবেন না। না না ঠিক আছে, কোনটা? এই লালটা কিভাবে খুলে দিতে হবে? আমি ওটা দেখাচ্ছি। এখন খুলে দিন, এখন দিন না, ওটাও দেখাবো। এখন এটা দেখেন, আপনার একটা ইয়ে দেন, মনে করেন এটা বাট, হ্যাঁ বা ঠিক আছে? হ্যাঁ দিলাম। লক খুলে দিবেন। হ্যাঁ কেমন হচ্ছে? হ্যাঁ ওই আপনি বাছুর যেভাবে দুধ খায় সেভাবেই হচ্ছে। ভিতরে এরকম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে যারা বিভ্রান্ত করে যে গরুর এটা দিয়ে মাঠ নষ্ট হবে, না না এটা তো আরো প্রাকৃতিকের মতো হচ্ছে, হ্যাঁ বাছুরের মতো হচ্ছে, তাই না? বাছুরের মতো। চাপ পড়ছে? না চাপ পড়ে নেই, চাপ পড়ে নেই। আচ্ছা, এখন দেখেন এটা আর খুলতেছে না না। হ্যাঁ বুঝতে পারছেন? চাপ আছে না? হ্যাঁ। আচ্ছা, এখন এটা যদি লক না থাকে তখন বাটে লাগবে না, না না। এই জন্য আমরা এটা লক করে নিই। হ্যাঁ লক করে নেওয়ার পরে এখন মনে করেন আমরা লক করে দিয়ে পরে আপনি খুলে এই দিতে হবে। বাটে দিলাম, হ্যাঁ বাটে দিছি, বাটে। হ্যাঁ বাটে দেওয়ার পর এখন কি করবেন? হ্যাঁ এখন সব একটা একটা করে লক খুলে দিতে হবে। লক খুলে দিবেন। হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ এর মধ্যে কি আসতেছে? দুধ আসছে মনে করে। এই পানি যেমন আসতেছে এভাবে দুধ আসা শুরু করে। কতক্ষণ লাগে? বেশি সময় লাগবে না, দেখেন ঝরঝর করে আসতেছে। শেষ, শেষ। আর তো নাই, গ্যাস চলে গেলে আর আসবে না। না। আচ্ছা গেল। এটা এই বন্ধ করার লকটা কি? হ্যাঁ এখন এটা যদি আমি বাটর থেকে খুলতে চাই, হ্যাঁ এইরকম করে দিই, তাহলে এটা দিয়ে গ্যাস চলে গেল, গ্যাস চলে গেল। তখন এটা সহজে খুলে যাবে। তাছাড়া তো গরুর বাটে তখন টানাটানি করবেন, তাও তো দেখছে খুলবে না। এটা? হ্যাঁ এটা কিন্তু তোমার লক। যখন মনে করো যে বাটের থেকে খুলবা তখন এটা এরকম করে ছেড়ে দিতে হবে। আচ্ছা শোনেন, যখন দুধ না থাকবে ধরেন সন্ত কোনো ইয়ে আসবে না। দেখতে পাবেন এই যে এই জায়গায় ইয়ে দেওয়া আছে, কি? হাত দিয়ে টানাটানি করার সময় কেমন হয়, এই কাজটা অটোমেশনে নিয়ে আসছে। হাত দিয়ে টানাটানি করে মনে দুধ নাই, তাও কি টানবেন? না না না। তো এই জায়গাতে একদিন দুধ আসতেছে, মেশিন চলুক, তখন দেখলেন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আর একটু ভোল্টেজ বাড়ায় দিলেন যে আছে নাকি দেখি, দেখলেন নাই, তাহলে আর গরু কষ্ট দিয়ে লাভ নেই, না না বন্ধ বুঝছি, করে বুঝছি, দিলেন। বুঝছি, বুঝছি। ঠিক আছে, তো এখন আসেন দেখেন আমাদের সেই এখানে চলে আসছে। কতক্ষণ চলছে? অল্প। 10 সেকেন্ড। হ্যাঁ এইরকম। 10 সেকেন্ডের মধ্যে 2 লিটার বা 3 লিটার এরকম চলে আসে। তাহলে মেশিনটা তো আপনি চালাবেন না? হ্যাঁ। আমি যেভাবে দেখালাম এখন চালাতে পারবেন না? হ্যাঁ, যাক, আপনার কাজটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই মেশিনের সাথে আছে আপনার 18 মাসের গ্যারান্টি। 18 মাস গ্যারান্টি, যে কোনো যদি সমস্যা হয় এটা ঠিক করা না চেঞ্জ করে দিন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা 18 মাসের গ্যারান্টি দিলাম। আর আমি যেহেতু আপনার বাড়ির পাশে, ইনশাল্লাহ একদিন যাব। হ্যাঁ যে আপনার তো দেখলেন কতটা কষ্ট লাঘব হচ্ছে, এরকম হাজার হাজার মানুষ আমাদের থেকে মেশিন নিচ্ছে এবং উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে যেভাবে দেখে দিলাম, আমরা মূলত সব মেশিনই সবাইকে এরকম করে দেখে দিই, আমি দিই অথবা আরেকজন আমাদের এমপ্লয়ি দেয়, দেখে দেয়। অনেক জায়গা থেকে মেশিন নেওয়ার পরও চালাতে পারতেছেন না, এরকম হয় না? হ্যাঁ অবশ্যই আমরা দেখে দিই। তো যাক, আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। তো ঠিক আছে,
অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, এই মেশিনগুলো হাজারো যারা খামারি তাদের কষ্ট লাঘব করছে। আপনিও এই মেশিনটি নিয়ে আপনার যেমন উনি ছেলের বউকে নিয়ে আসছেন, ঠিক ওনার ওয়াইফ এটা করে, কাজটা অনেক কষ্টকর। তো তাদের কষ্ট লাঘব করতে পারেন এবং আপনার যে খামারের প্রোডাক্টিভিটি সেটাও বাড়াতে পারেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।